বকেয়া বিলের দাবিতে কোচবিহার জেলা শাসক দপ্তরে ডেপুটেশন প্রদান করল কোচবিহার জেলা এমজিএনআরইজিএ কন্ট্রাক্টর। এদিন সংগঠনের পক্ষ থেকে কোচবিহার রাসমেলা ময়দানের জমায়েত করে সেখান থেকে মিছিল করে জেলা শাসক দপ্তরে আসেন সংগঠনের সদস্যরা। এরপর জেলা শাসক দপ্তরে ডেপুটেশন প্রদান করেন। এদিন কোচবিহার জেলা এমজিএনআরইজিএ কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের এই ডেপুটেশন প্রদান কর্মসূচি ঘিরে যে কোন রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছিল কোচবিহার কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী। কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের কোচবিহার জেলা সম্পাদক জানান, কোচবিহার জেলার প্রায় 1200 ঠিকাদার মারিগো এর প্রকল্পের কাজ করেছিল। তাদের 3 বছর ধরে প্রায় 481 কোটি টাকা বকেয়া রয়েছে। এই বকেয়া বিলের দাবিতেই আজকে তাদের কর্মসূচি। তারা দ্রুত এই বকেয়া বিল না পেলে আগামী বৃহত্তর আন্দোলনে নামানো হুঁশিয়ারি দিয়েছেন। পজিশন হচ্ছে এটা হচ্ছে আমরা দীর্ঘদিন থেকে টাকা বাকি আমরা ভাবছি আজ দেবে, কিন্তু সরকার পক্ষই আমাদের হয়ে রাজপথে নামিয়েছে এবং আমরা এই আন্দোলন করেই টাকাটা যাতে আদায় করতে পারি। এমজি এনার্জি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম। এটা আমাদের এই স্কিমটা সবসময় নিয়ম যখন অর্ডার করবে তখন 15 দিনের মধ্যে টাকা দিয়ে দেবো, কিন্তু আমরা দীর্ঘ 3 বছর থেকে টাকা পাচ্ছি। হ্যাঁ, লেবারের দিয়েছে 60% যে লেবার 60% লেবার টাকা দিয়েছে, অথচ 60% টাকা আমাদের এখন পর্যন্ত দেয়নি। আমরা সেই 40% দাবিতে আমরা আন্দোলন করছি, কারণ আমরা বেশি দিন আর টিকতে পারবো না। কারণ হচ্ছে এই যে 40% টাকা যারা খরচ করেছে অলরেডি আমাদের টাকায়, আমাদের ওই বালি বজরি সিমেন্ট রড সাপ্লাই দেওয়ার পরে লেবার কাজ করেছে, অথচ লেবার টাকা বিল হয়েছে, আমাদের হয়নি। আর এই যে কাজ করার ক্ষেত্রে আমাদের প্রচণ্ড মানে কি বলবো, অনেকে ব্যাংক লোন করেছে, ব্যাংক থেকে অনেকে ঋণ নিয়েছে, সেই ঋণ নিয়ে তাদের ঋণ শোধ করতে পারেনি, যেহেতু 15 দিনের মধ্যে টাকা আসেনি, ঋণ শোধ করতে পারেনি, বাধ্য হয়ে কারো কারো বাড়িঘর পর্যন্ত ক্রোক করেছে। কে শীতলকুচির একজন সুইসাইড করেছে, তারপরে একজন আছে শীতলকুচির একজন এই প্রায় 15 দিন হলো মানে পঙ্গু হয়ে গেছে, পাওনাদার বাড়ি আসে, টাকা দাও নাহলে তুলে নিয়ে যাব, এইরকম নানারকম ভয় ভীতিতে সে মানে স্ট্রোক করার পরে প্যারালাইজ হয়ে গেছে। এই যে পরিস্থিতি, অনেকে বাড়িঘর ছেড়ে পালিয়ে আছে, অনেকে ব্যাংক ক্রোক করার পরে তারা অন্য বাড়িতে পড়ে আছে, কি করে ঋণ শোধ করবে। অনেকে মায়ের সোনা বন্ধক দিয়েছে, অনেকে স্ত্রীর সোনা বন্ধক দিয়েছে। এই সমস্ত করে ঠিকাদাররা আজকে পথে নেমেছে। আমাদের টাকা দিতে হবে, এটা একটা আইন, টাকা দিতে বাধ্য। যত পর্যন্ত টাকা দিচ্ছে তত আমরা এই রাস্তায় চলছি, প্রয়োজনে দিল্লি পর্যন্ত যাবো। আমরা মোটামুটি ধরুন 1200। আমার নাম হচ্ছে সনৎ কুমার, বিহার জেলা কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। যদি আপনাদের দাবি না হয় সেক্ষেত্রে আপনারা আমরা অনশন আবার এরকম আরও 2-1 বার আমরা পথে নামার বাধ্য হয়ে অনশন।